বলেছি একে চন্দ্র দুয়ে পক্ষ তিনে নেত্র। নেত্র কথা অর্থ কি? তিনটি করে আমাদের প্রত্যেকে চক্ষু রয়েছে, তাই না? তো গুরুদেবের কাছে গিয়ে ওই নয়নটি কিন্তু খুলতে হবে, তাই না? ওই নয়ন দিয়ে দর্শন করলে কিন্তু ভগবান নিশ্চয়ই দর্শন দেবে। হরে কৃষ্ণ। তো এই মহাপ্রভুর আরতির কালে বিভিন্ন বাদ্য বাজনা বিগত দিনে যেমন করে শান্তিপুর নিবাসী অদ্বৈত আচার্যের ঘরে বেজেছিল, আজকেও এই গ্রামটা হচ্ছে কি আর, কিন্তু না, এটা শান্তিপুর। এই শান্তিপুর এই অদ্বৈত নবদ্বৈত আচার্যের ঘরে কিন্তু মহাপ্রভুর আরতির কালে বিভিন্ন বাদ্য বাজনা বাজছে। তার দর্শন করে আমার কথাবার্তা বললেন কি? তিনি বললেন জয় জয় শঙ্খ বাজে ঘণ্টা বাজে আমার পদকর্তা বললেন শঙ্খ বাজে ঘন্টা বাজে বাজে করতায় মধুর মৃদঙ্গ বাজে পরম রস। কি গো বাবারা মায়েরা, পদকর্তাকে ঠিক বলেছেন? আমাদের এই মৃদঙ্গ এবং শিকল কি মধুর মধুর বাজনা বাজছে? বটেই না, মধুর বাজনা বাজছে না? কি গো মা, মধুর বাজ ভালো লাগছে? কিন্তু এই শিকল মৃদঙ্গ গালাগালি আমাদের যখন বাজে ফুল বলেন তাহলে আমরা কেউ বাজাবো না। দেখছেন মায়েরা, আমি কিন্তু কথাটা বলে কিন্তু বিপদে পড়লাম, কিন্তু প্রচন্ড কষ্টটা কেউ সম্ভব করবে না বলছে, বাজাবে না বলছে। আমি বললাম না যে বাজে খোল। আচ্ছা খোলটা বাজে না, বাজে তো, আবার গালাগালি দিয়ে বাজছে। ভিক্ষতান, ভিক শব্দের অর্থ কি? ভিক্ষার জানাচ্ছে তান তাকে। বলে কি আপনাদের ভিক্ষার জানাচ্ছে? হরে কৃষ্ণ। ক্ষমা করবেন, যে জন্য এই মনুষ্যকুলে এলেন, মনুষ্যকুলে এসে আমার অমিতময় সংসার থেকে বেরিয়ে এসে গৌর গোবিন্দ চরণে একটু আত্মা নিবেদন করলো না, আমার গৌর সুন্দরকে একটু বুঝলো না, শুধু আমার করেই দিনটা কাটিয়ে দিল। একটা গৌর সুন্দরের কাছে কখনো ধূপের গাড়ি একটা দাও, সেই জনকে বলছি ওরে দিক দিক তারা মানো তো যিনি আজকে পৌরোহিত্য করতে এসেছেন স্বয়ং কিন্তু নিত্যানন্দ সাহারিশ যজ্ঞের আমার পৌরোহিত্য এই হরিনাম যজ্ঞ। আপনারা সকলেই জানেন, যেমন সভা করতে গেলে একজন সভাপতির প্রয়োজন।
কি ব্যাপার সভা করতে গেলে একজন সভাপতি যেমন প্রয়োজন, কিন্তু আজকে যে হরিনাম যজ্ঞ যজ্ঞের স্বরূপে আমরা কাকে পেয়েছি? আমরা সেই গৌর সুন্দরকে পেয়েছি, প্রদীপ পবন গৌর সুন্দর কলিযুগে এই পশ্চিমবঙ্গের মাটিতে এসেছেন। মাগো আপনাদের মতো একজন মায়ের কোল আলো করে আমার এই গৌর সুন্দর জগন্নাথ মিশ্র পত্নী সচি মায়ের গর্বে কিন্তু আমার গৌর সুন্দর এলেন দশম গর্ব। তো এসেই কিন্তু আমাদের মতো কলিহত জীবদের উদ্ধারের কথা ভেবে কিন্তু হরিনাম প্রচার করলেন। উনি বললেন চৈতন্য চরিতামৃতে পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম সর্বত্র হইবে প্রচার মোর এই হরিনাম। তো আমার এই সান্ধ্যকালীন যে মহাপ্রভুর কাছে আরতি হচ্ছে, মহাপ্রভুকে যজ্ঞের সঙ্গে আমরা কাছে পেয়েছি, যার চরণে আমরা সকলে মিলে আত্মা নিবেদন করব। সেই গৌর সুন্দরকে কত সুন্দর করে ভক্তগণ সাজিয়ে দিয়েছেন, কত বনফুলের মালা গেলে গৌর সুন্দরী ভালো পরিয়ে দিয়েছেন। আর দর্শন করে আমার কথাবার্তা বললেন কি জয় জয় বিবিধ আকাশে তো
বীরবল্লভ দাস তিনি বললেন গৌর সুন্দর কি বললেন? আপনি যদি কৃপা করে না আসতে নাই কলিযুগবাসীতে কেউ কৃষ্ণ নাম পেতাম না, কেউ জানতেই পারতাম না রাধা গোবিন্দের লীলা কথা। তাই ধন্য ধন্য কলি, ধন্য যুগ, ধন্য অবতার, ধন্য ধন্য মহাপ্রভু, আপনার মহিমায় অপার। বীরবল্লভ দাস গৌর চরণে আস। তাহলে যদি গৌর সুন্দর কৃপা করে না আসতেন বলে জগম হবি পরবর্তী অনুষ্ঠান রয়েছে, এই জন্য সংক্ষেপে সংক্ষেপে আরো কথা বলে গান করছি, ক্ষমা করবেন। এরপরে আমরা বহু সুন্দর করে আমরা রাধা গোবিন্দের যুগল আরতি গাই। কি গো মায়েরা, আমরা সকল যখন বৃন্দাবনে রয়েছি, বৃন্দাবনে কিন্তু একজনের নাম না করলে কিন্তু গোবিন্দের কৃপা পাওয়া যাবে না। সেজনকে বলুন তো মা, রাধে নামের ভীষণ ক্ষমতা, ভীষণ মহিমা। তো আমরা যখন বৃন্দাবনে রয়েছি একটু রাধে নাম গাইবো সকলে মিলে করতালি কি। দেখুন সারাটা দিন তো বোকা বাক্সের দিকে চেয়ে থাকি আমরা, মায়েরা চেয়ে থাকেন বলে রাখতে থাকি। বোকা বাক্সটা বোঝেন তো, বিকাল 3টা থেকে রাত 10টা পর্যন্ত একটু গোবিন্দের চরণে এসে একটু রাধে নাম গাইবো। জানেন তো মা, সকল মিলে গাইবেন। তো আসুন আমরা সকলে মিলে রাধে নাম গাইব। জয় জয় বৃন্দাবন ধাম কি, জয় জয় বৃন্দাবন ধাম কি, জয় জয় বৃন্দাবন ধাম কি, জয় জয় শ্রীমতী রাধা রানী কি, জয় জয় শ্রীমতী রাধা রানী কি, জয় জয় শ্যাম সুন্দর কি, জয় জয় ভক্তবৃন্দ কি, জয় জয় গৌর সুন্দর কি, জয় জয় আজকে উৎসব দাতা কি, জয় জয় প্রসাদ খাওয়া হবে কি। প্রসাদ পাবো, কিন্তু প্রসাদ পেতে গেলে তো এই শরীরটা পুষ্ট, কিন্তু শরীরের ভেতরে যে দেহিটা রয়েছে, দেহর ভিতরে যে দেহি, ওই দেহিকে কিন্তু রাধে নাম কিন্তু শোনাতে হবে। তো চলুন, ভীষণ ব্যাখ্যা করলে অনেক সময় লাগবে, তো আমরা রাধে নাম গাইবো সবাই মিলে। করতালি দিয়ে রাধে নাম গাইবো। জয় জয় রাধে গোবিন্দ, রাধে
পরবর্তী অনুষ্ঠান রয়েছে ভাবতে কিন্তু আমাদের ঘুম হয় একদিন আধ ঘন্টা 1 ঘন্টা পরে ঘুমাবো শুনবেন একটু বলি তাহলে তো ভগবান শ্রীকৃষ্ণ আজ থেকে 5250 বছর পূর্বে এসেছিলেন এসেই কিন্তু হ্যাঁ ঠিক আছে বাবু বলে দিয়েছেন আর ঘন্টা আর সময় দিয়েছে হরে কৃষ্ণ একটু ছোট করে কথা বলি তো ভগবান আসার কারণটা কি ভগবান কিন্তু যুগে যুগে আসেন না পূর্ণ ভগবান নির্দিষ্ট সময় হলে আসেন নির্দিষ্ট সময়টা কবে ব্রহ্মার একদিন পরে সে বিশাল ব্যাপার সত্যত্রেতা দাপর করি 4 যুগ গণি 4 যুগ মধ্যে দিব্য যুগ মানে 71 চতুর্যুগ 1 মন্বন্তর 14 মন্বন্তরে ব্রহ্মার দিবস হইত আমি সংক্ষেপে বললাম সেই একদিন পরে ভগবান এসেছেন পূর্ণভাবে যুগে যুগে কিন্তু অবতার রূপে আসেন গীতাতে বললেন যারা যারা এই ধর্মস্য পরিত্রাণায় সাধন বিনাশায় চতুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে ভগবান কিন্তু যুগে যুগে আসেন অবতার রূপে কিন্তু পূর্ণ ভগবান নির্দিষ্ট সময়ে এসেছিলেন আজ থেকে 5250 বছর পূর্বে ওই বৃন্দাবনে এসেছিলেন কিন্তু এসে ভাগবত বললেন একাদশম প্রচিতস্য দ্বাদশম মথুরাগতি ত্রয়োদশম অর্জুন ওয়াথেন 89 দ্বারকায়াম 89 বছর দ্বারকায় রাজা হয়েছিলেন 11 বছর 10 মাস 26 দিন ব্রজধামে বৃন্দাবনে লীলা করেছিলেন 12 বছর মথুরায় লীলা করেছিলেন 13 বছর অর্জুনের সঙ্গে রথে সারথ্য করেছিলেন 89 বছর দ্বারকায় রাজা হয়েছিলেন টোটাল 125 বছর লীলা করেছিলেন ভগবানের সাথে তো লীলা করার সময় রাজা হওয়ার সময় দ্বারকাতে রাজা হয়েছিলেন প্রধান স্ত্রী ছিল 8 জন রুক্মিণী সত্যভামা জাম্ববতী 16,000 রাজকন্যাকে উদ্ধার করে নরকাসুরকে বিনাশ করে 16,000 রাজকন্যার সঙ্গে গ্রহণ করতে তো একদিন রুক্মিণী দেবীর ঘরে বসছেন প্রধান স্ত্রী রুক্মিণী দেবী করেছেন কি 1 গ্লাস গরম দুধ নিয়ে এসেছেন ভগবানকে নিবেদন করবার জন্য তো ভগবান পান করা মাত্রই হে রাধে বলে চিৎকার করে উঠলেন তো রুক্মিণী দেবী বললেন প্রভু আমি তো সদা সর্বদাই আপনার কাছে থাকি রাধারানীতে থাকেন আমার কিটা কম আছে বলুন আপনি কখনো আমার নাম নেননি যখনই কিছু বিপদে পড়েন কি বলেন কি রাধে নাম বলেন ভগবান বললেন তুমি রাধারানীকে দর্শন করেছো তখন বললেন না তুমি এখন বৃন্দাবনে গিয়ে দর্শন করে আসো তো রাধারানী যে রয়েছে যে কুঞ্জটাতে 8 জন দাঁড়িয়ে রয়েছে ললিতা বিশাখা চম্পকলতিকা সুদেবিকা রঙ্গদেবী চুন্দরিকা ইন্দুরেখা চিত্রা অষ্টসখী রয়েছে প্রথমে ললিতাকে দর্শন করে ভাবলেন উনি বোধহয় আমার রাধারানী ললিতা দর্শন করছে আপনি কি আমার রাধে বলছেন না আমার মতো এখানে 8 জন দাঁড়িয়ে রয়েছে
তো ওই দাড়িগুলো পার করে যখন মানে রাধারানীকে দর্শন করতে যাচ্ছে, রাধারানীকে দর্শন করবে সর্বনাশ। কি হয়েছে জানো? রাধারানীকে দর্শন করার মাত্রই চরণে পড়ে গেলেন রুক্মিণী। রাধে, আপনার নামের কি মহিমা, আপনাকে দর্শন করবার জন্য এতগুলো সত্যির আমি পাওয়া এসেছি, ওই কোথা থেকে দ্বারকা থেকে এসেছি আপনার কাছে। হরে কৃষ্ণ। আচ্ছা, আমার একটা কথা বলবে রাধে, তোমার সর্বাঙ্গ ফোসকা পড়ে গেছে কেন? কেন জানো? তুমি ভগবানকে গরম দুধটা নিবেদন করেছিলে না? এই গরম দুধটা ভগবান যখনই পান করেছিল, তুমি তো নিজে তো চেক করতে দাও। তুমি স্মৃতি দিয়ে ভালোবেসেছো, রুক্মিণী দেবী হৃদয় দিয়ে ভালোবাসনি গোবিন্দকে। তুমি যদি নিজে যদি একটু পান করে যদি ভগবানকে নিবেদন করতে, সেটাকে আমরা পারবো? তো সেইভাবে ভালোবাসি, স্মৃতি দিয়ে নয়, ভগবানকে ভালোবাসতে হলে হৃদয় দিয়ে ভালোবাসতে হবে, তাই না মায়েরা? তো আমরা যদি স্মৃতি দিয়ে ভালোবাসি, তাহলে তো ভগবানকে কাছে পাবো। তখন আমরা তো ভয় করবো। আপনি পারবেন এটা একটা পিয়ারা একটা খেয়ে ভগবানকে নিবেদন করতে পারবেন? কিন্তু শ্রীরাম সখা আগে নিজে খেত, তারপরে ভগবানকে। জয় জয় রাধারানী কি, জয় জয় রাধারানী কি। তাহলে রাধে নামের উপমাটা বুঝতে পারছেন? উপকার কি? রাধে নাম করবো কেন? রাধে নাম করলেই প্রাণ গোবিন্দের দর্শন পাওয়া যায়। রাধে এমন কৃপা করি, একটা ছোট্ট ছেলে বায়না ধরেছে বাবার কাছ থেকে একটা ক্রিকেট ব্যাট এনে দাও, বাবা কিন্তু এনে দিতে দেখছে না, মাকে পটালে কিন্তু বাবা নিশ্চয়ই এনে দেবে, হয় না? আমাদের সংসার তেমনই রাধে নাম কিন্তু আমাদের করতে হবে। হরে কৃষ্ণ। জয় জয় রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, জয় জয় রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, জয় জয় রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, সখা দিশে পিতা নানা রাধে গায়, প্রিয় নর্ম সখী কথা রাধে গায়, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, সখা দিশে পিতা নানা রাধে গায়, প্রিয় নর্ম সখী কথা রাধে গায়, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, আমা ভগবতী সরস্বতী আসে, ভক্তি বিনা দেখে পদ সুখে ভাসে, রাধে তো রাধারানী তো বৃন্দাবনে রাধারানী, কিন্তু একজন রয়েছে মহারানী বৃন্দাবন। সেজন কে গো মায়েরা? মহারানী। রাধারানীকে আমরা কেবলমাত্র রাধারানী বলি, কিন্তু একজন রয়েছে মহারানী, এখানেও রয়েছে সেই মহারানী, এবং ওনার স্থানটা কিন্তু অতি উঠছে। দেখুন এখানে রয়েছে মহারানী, একটু মূল্যায়ন করে বলতে আমাদের প্রত্যেকের বাড়িতে রয়েছে। মায়েরা প্রত্যেকদিন সেবাও করেন। তুলসী, তাই না? বৃন্দাবনে যদি তুলসী নেমে যদি কোনোদিন কোনো ভক্তমানে যদি কৃপা করে, রাধা গোবিন্দের যুগল রূপই দর্শন করতে পাওয়া যাবে। তো আসুন, মায়েরা তো প্রত্যেক দিন তুলসীর সেবা করেন, সকালে চৌক দেন, সন্ধ্যায় প্রদীপ জ্বালান। আজকে সেই মহারানী, আজকে এই যে রাসমঞ্চী, হ্যাঁ বলুন বাবা, তো আজকে এই রাসমঞ্চ, এটা হচ্ছে রাস উৎসব হচ্ছে। রস, মধু রস থেকে রাস কথাটা এসেছে। কেননা ভগবান শ্রীকৃষ্ণ তারপরে কিন্তু যখন 8 বছর বয়স, তখন কিন্তু বংশধ্বনি করে ব্রজকুল নামের গতিতে সকলকে আহ্বান করেছিলেন, রাস উৎসব করেছিলেন। সেই রাস উৎসবে কিন্তু মহাদেব এসে রাস দর্শন করতে পারেননি। বৃন্দাদেবী এবং ললিতা সব কিন্তু মহাদেবের ভঙ্গার করে তুলছে। তো সেই মহারাস আজকে উৎসব হচ্ছে এই মহাদেবের ঘরে মহারাস। সেই রাস উৎসবে বৃন্দাদেবী অর্থাৎ মহারানীর স্থানটা খুব সম্মানীয়। মধ্যখানে রয়েছে, তো আপনারাও সেবা করেন তুলসী, যেখানে তুলসী সেখানে কৃষ্ণ, আর যেখানে কৃষ্ণ সেখানে তুলসী। তুলসী ছাড়া আমার প্রাণ গোবিন্দ নয়, আর গোবিন্দ ছাড়া তুলসী নয়। তুলসী অভিশাপ করছিল না ভগবান কি পাষাণ হয়ে যেও তুলসীর সতীত্ব নষ্ট করার জন্য। সাউন্ডটা ক্লিয়ার করো না, সাউন্ডটা ক্লিয়ার করো। বৃন্দা
Namo